সুইজারল্যান্ডের ফরওয়ার্ড ব্রিল এমবোলোকে যে লাল কার্ড দেওয়া হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ভিএআর এর হস্তক্ষেপের পর সেটা 100% রাইট ডিসিশন। 1% 0.001% সংশয় আসলে সেখানটাতে নেই। হ্যাঁ, রেফারি সেখানে ভুল করেছেন। হ্যাঁ, আর্জেন্টিনা এখানে প্রচন্ড রকমের লাকি। হ্যাঁ, সুইজারল্যান্ড এখানে ডেসপারেটলি আনলাকি। কিন্তু ফাইনালি যে ডিসিশন হয়েছে সেইটা 100% কারেক্ট। এইখানে লাল কার্ড দেওয়া ছাড়া অন্য কোনো কিছু করার উপায় ছিলই না রেফারির। আর্জেন্টিনার সৌভাগ্য এবং সুইজারল্যান্ডের দুর্ভাগ্য কতটা জানেন? ওই ফাউলটার সময় রেফারি যদি আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড না দিতেন তাহলেই কিন্তু এই ঘটনা আর ঘটে না। ওইটাকে তিনি যদি জাস্ট একটা ফাউলের বাঁশিও বাজাতেন, দিলেন না হয় সুইজারল্যান্ডের পক্ষে ফাউল, তাতেও কিন্তু এই ঘটনা ঘটে না। লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেবার কারণেই ভিএআর এখানে হস্তক্ষেপ করেছে, করতে বাধ্য হয়েছে এবং তারপরে যা রেজাল্ট হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। ফুটবলের যে নিয়ম, ভিএআরের যে প্রোটোকল, এইখানটাতে এটা ক্লিয়ারলি একেবারে ইলাবোরেট করা রয়েছে। এবং আমি বলছি যে হ্যাঁ, এই বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের ওই যে ফেভারিটিজম তাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ফিফা কি তাদেরকে টানছে কিনা, বিভিন্ন রকম ডিসিশনের ক্ষেত্রে অনেকগুলো জায়গায় এরকম হয়েছে। ইনফ্যাক্ট মিশরের বিপক্ষে যে লাস্ট ম্যাচটার কথা, সেইখানে তাদের গোল বাতিল করা কিংবা আর্জেন্টিনার গোল স্ট্যান্ড করা, কিংবা ধরেন হচ্ছে যে ওই প্রথম ম্যাচটাতে লিওনেল মেসির সম্ভাব্য লাল কার্ড, ওইগুলো নিয়ে আলোচনার জায়গা আছে, ওইগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। কিন্তু এই ডিসিশনটা একেবারে ঠিক, পুরোপুরি ঠিক, এর মধ্যে কোনো রকম সংশয়ের জায়গা নেই। সুইজারল্যান্ড অবশ্যই তারা হতাশ। ম্যাচ শেষে তাদের কোচ, তাদের প্লেয়াররা হতাশা প্রকাশ করেছেন। কেননা আমি ওই যে আগের ভিডিওটাতে বলেছিলাম যে ক্রিকেটে তো আমরা টার্নিং পয়েন্ট করি রেগুলার, ফুটবলে যদি কোনো টার্নিং পয়েন্ট থাকে এই ম্যাচে সেইটা হচ্ছে গিয়ে ভিএআর এর ওই সিদ্ধান্তটা, এমবোলোর লাল কার্ডটা। কেননা সেকেন্ড হাফটাতে সুইজারল্যান্ড খুব ভালো ফুটবল খেলছিল, আর্জেন্টিনার উপরে খুবই চাপ প্রয়োগ তারা করছিল এবং বেশ কিছু সুযোগ নষ্ট করার পর 67তম মিনিটে দুর্দান্ত একটা গোলে তারা ম্যাচের সমতায় ফিরিয়েছিল। এবং ওই মুহূর্তে সত্যিকার অর্থে ম্যাচ সিচুয়েশন যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে মনে হবেই যে সুইজারল্যান্ড ওই সময় আপার হ্যান্ডে ছিল। আমরা জানি না এরপরেও আরো 20-25 মিনিট খেলা তো ছিলই, সেই সময়টাতে কি হতে পারতো, আর্জেন্টিনা কামব্যাক করতেই পারতো, তাদের এত এত দুর্দান্ত ফুটবলার রয়েছে। মিশরের বিপক্ষে তো আমরা ম্যাচে তো দেখেছি যে 2-0 পিছিয়ে থাকা অবস্থায় তারা 79 মিনিটের পর 13 মিনিটের ম্যাজিক মিরাকলে তারা ম্যাচটা জিতে নিয়েছে। ফলে এই ম্যাচেও তারা সেটা করতে পারতো, কিন্তু ওই মুহূর্তটাতে সুইজারল্যান্ড ডোমিনেট করছিল, ইকুয়ালাইজারটাও তারা পেয়ে গিয়েছিল, কিন্তু এর মিনিট পাঁচেকের মধ্যে ওই লাল কার্ড সুইজারল্যান্ডের একেবারে সর্বনাশ করে দেয়। 10 জনের দলে যখন সুইজারল্যান্ড পরিণত হয়েছে তখনই আসলে এই ম্যাচের রেজাল্ট লেখা হয়ে গিয়েছে। আর্জেন্টিনা হয় 90 মিনিটসের মধ্যে জিতবে, সেটা যদি না হয় 120 মিনিটসের মধ্যে জিতবে, সেইটাও যদি না হয় টাই ব্রেকারেও আর্জেন্টিনাই জেতার কথা ছিল। ভাই এমিলিয়ানো মার্টিনেজ বাজ পাখি তো তাদের রয়েছেনি। হ্যাঁ, আর্জেন্টিনা 90 মিনিটসে জিততে পারেনি, কিন্তু 120 মিনিটসে ওই অতিরিক্ত 30 মিনিটের মধ্যে গিয়ে তারা জিতে গিয়েছে হুলিয়ান আলভারেজের সেই গোলটাতে, আর এরপরে লাউতারো মার্টিনেজ আরো একটা গোল করেছেন। ফলে সুইজারল্যান্ড এই জায়গাটাতে নিজেদেরকে আনলাকি যতই ভাবুক না কেন, ভাববেই তারা, ভাবার অবশ্যই কারণ রয়েছে। কেননা সবকিছু ছাপিয়ে ওই জায়গাটা কোচ, সুইজারল্যান্ডের কোচ ম্যাচ শেষেও যেটা বলেছেন তার ওই হতাশার জায়গাটা ছিল রেফারি যদি লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ডটা না দিতেন তাহলেই কিন্তু এই ঘটনাটা ঘটে না। এমন একটা অবস্থা হয়েছে যে সুইজারল্যান্ডের কোচ পর্যন্ত আর্জেন্টিনার প্লেয়ারকে যে হলুদ কার্ড দিয়েছে সেটার বিপক্ষে কথা বলছেন, এবং হুইচ ওয়াজ কোয়াইট লজিক্যাল বলে আমার কাছে মনে হয়। এখন আমি বলছিলাম ভিআর প্রোটোকলে যেটা রয়েছে সেই অনুযায়ী এটা 100% রেড কার্ড কিভাবে, ওইটাই আমি হচ্ছে গিয়ে আইএফএবি, ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড, তাদের ওই তো ফুটবল যে ল সেই অনুযায়ী তো হচ্ছে ওইখানেও ভিআর প্রোটোকল রয়েছে, সেই অনুযায়ী তো ফুটবল খেলাটা পরিচালনা করা হয়। সেই জায়গাটাতে কি বলা হচ্ছে আমি আপনাদেরকে একেবারে লাইন টু লাইন পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝবেন যে কেন আমি এরকম স্ট্রংলি বলছি যে অবশ্যই অবশ্যই এই ডিসিশনটা 100% রাইট। দেখেন ভিআর এই জায়গাটাতে বলা আছে যে ভিআর প্রোটোকলের এই জায়গাটাতে আ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি মানে ভিএআর ইজ এ ম্যাচ অফিসিয়াল উইথ ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেস টু ম্যাচ ফুটেজ, ক্লিয়ার, who may assist the referee only in the event of a clear and obvious error or serious missed incident in relation to, মানে এখানে বলছে যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তিনি হচ্ছে গিয়ে মূল রেফারিকে অ্যাসিস্ট করতে পারবেন কোন সময়টাতে, সেটা হচ্ছে গিয়ে ক্লিয়ার এন্ড অবভিয়াস এরর, পরিষ্কার এবং যেটাকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এইরকম একটা ভুল যদি হয়, অথবা কোনো একটা সিরিয়াস মিসড ইনসিডেন্ট, কোনো একটা ইনসিডেন্ট যদি হচ্ছে গিয়ে সিরিয়াসলি হচ্ছে গিয়ে একটা ইনসিডেন্ট মিস করে রেফারি, সেই জায়গাটাতে ইন রিলেশন টু কোন কোন ক্ষেত্রে, এই জায়গাটাতে কিন্তু 4টা জায়গা রয়েছে। এ,
গোল অর নো গোল। এখন যেই রেড কার্ডের ঘটনাটা ঘটেছে সেখানে তো গোল নো গোলের কোনো ইস্যু ছিল না। ইস্যু কি ছিল? ছিল না। অতএব এটা এখানে এর মধ্যে অ্যাপ্লিকেবল হবে না। বি, পেনাল্টি অর নো পেনাল্টি, এরকম কি ইস্যু ছিল? ইস্যু ছিল না, এটাও অ্যাপ্লিকেবল হবে না। সি, রেড কার্ড। রেড কার্ড তো এখানটাতে দেখানো হয়নি, মানে রেফারি তো রেড কার্ড দেখানো হয়নি, দেখাননি শুরুতে, এবং এখানে ব্র্যাকেটে লেখা আছে রেড কার্ডে ব্র্যাকেটে ইনক্লুডিং এ ক্লিয়ারলি ইনকারেক্ট সেকেন্ড কশন, অর্থাৎ শুধু রেড কার্ড মানে ডিরেক্ট রেড কার্ড না, সেকেন্ড কশন মানে সেকেন্ড ইয়েলো কার্ডেও তো রেড কার্ড হয়, সেই জায়গাটাতেও যদি ক্লিয়ারলি ইনকারেক্ট ওরকম ভুল ডিসিশন হয় তাহলে হচ্ছে কি এখানে ভিআর ইন্টারফেয়ার করবে। এবং ডিতে লেখা রয়েছে মিস্টেকেন আইডেন্টিটি, এইটাই হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেবল। এতে গোল না গোল অ্যাপ্লিকেবল না, বিতে পেনাল্টি নো পেনাল্টি অ্যাপ্লিকেবল না, সিতে রেড কার্ড অ্যাপ্লিকেবল না, কিন্তু ডিতে যেটা লেখা রয়েছে মিস্টেকেন আইডেন্টিটি এবং ব্র্যাকেটে লেখা আছে ওয়েন দ্য রেফারি কশনস অর সেন্স অফ দ্য রং প্লেয়ার। রেফারি যখন কশনস মানে এখানে হচ্ছে গিয়ে সতর্ক করেন মানে হলুদ কার্ড, অথবা সেন্স অফ বহিষ্কার মানে লাল কার্ড দেখান কোন রং প্লেয়ারকে, ভুল প্লেয়ারকে যদি হলুদ কার্ড বা লাল কার্ড রেফারি সেইখানটাতে দেখান। এখন এই ঘটনাটাতে কি হয়েছে? এই ঘটনাতে জায়গাটাতে হচ্ছে গিয়ে দেখা গিয়েছে যে লিয়ান্দ্রো পারেদেসকে, আর্জেন্টিনার মিডফিল্ডারকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি, যেটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তিনি আবার নিজের মতো করে দেখেছেন, এবং দেখার পর সেটা বোঝা গিয়েছে তিনি তার জায়গা থেকে দেখেছেন যে না, এইটা যে কশনটা দেওয়া হয়েছে, হলুদ কার্ডটা যে দেওয়া হয়েছে, এইটা রেফারি ভুল করেছেন। অতএব তিনি রেফারিকে আমন্ত্রণ জানিয়েছেন যে ওই অনফিল্ড মনিটরে ঘটনাটা আরো একবার দেখার জন্য। কেন এটা রেফারি ভুল করেছেন? কেননা ওইখানটাতে এমবোলো তাকে লিয়ান্দ্রো পারেদেস ফাউল করার আগেই তিনি পড়ে গেছেন, তিনি ডাইভ দিয়েছেন, তিনি সিমুলেশন করেছেন, এবং সেই জায়গাটাতে তিনি প্রতিপক্ষের কাছ থেকে যেন হচ্ছে গিয়ে মানে ওইখানটাতে যেন একটা ফ্রি কিক আদায় করে নিতে পারেন, সেই চেষ্টাটা তিনি করেছেন ভুলভাবে, ভুল উপায়ে ডাইভ দিয়ে অভিনয় করেছেন, প্রতারণা করেছেন, এবং সেই ক্ষেত্রে রেফারি ভুল প্লেয়ারকে, রং আইডেন্টিটি, ভুল প্লেয়ার আর্জেন্টিনার পারেদেসকে কশন হলুদ কার্ড দেখিয়েছে। অতএব এই জায়গাটাতে ভিআর বলেছে রেফারিকে এই জিনিসটা আবার দেখানোর জন্য। যদি লিয়ান্দ্রো পারেদেসকে এখানে হলুদ কার্ড না দেখানো হতো তাহলে কিন্তু ভিআর এই ইনসিডেন্টে ইন্টারফেয়ারই করতো না। ধরেন এইটাকে ওই এর পক্ষে, সুইজারল্যান্ডের পক্ষে ফ্রি কিক দিয়ে দিল, কোনো অসুবিধা নাই, এখানে কিন্তু ভিআর ইন্টারফেয়ার করবে না, কেননা এখানে তো হলুদ কার্ড রেড কার্ডের কোনো ইস্যু নাই। ভুল প্লেয়ারের তো ভুল হয়েছে, সেই ফাউলটা ভুল হতো, আর রেফারি সেই ডিসিশনটা ভুল হতো যে সুইজারল্যান্ডের পক্ষে ফাউলটা তিনি দিয়েছেন, তখনও সেটা ভুল। কিন্তু যেহেতু তিনি কোনো হলুদ কার্ড দেখান নাই, লাল কার্ড দেখান নাই, ফলে এখানে রং আইডেন্টিটির কোনো সুযোগ নাই। ভিআর এখানে দেখেছে যে যাকে হলুদ কার্ড দিয়েছে তিনি তো হলুদ কার্ড পাওয়ার মতো কিছু করেন নাই, আর্জেন্টিনা পারেদেস তো হলুদ কার্ড পাওয়ার মতো কিছু করেন নাই, কেননা তিনি তো ওই এমবোলোকে টাচই করেন নাই। এমবোলো নিজে নিজেই ডাইভ দিয়ে পড়ে গিয়ে তার পায়ে লাগিয়ে টাগিয়ে ওইখানটাতে একটা ফাউল আদায়ের চেষ্টাটা তিনি করেছেন। সো রেফারি যখনই তাকে হলুদ কার্ড দিয়েছে, ভিআর সাথে সাথে এইটাই ওই মিসড আইডেন্টিটির ওই ক্রাইটেরিয়াতে রেফারিকে দেখতে বলেছে, এবং রেফারি যখন দেখেছেন, তিনি দেখার পর আপনি দেখবেন যে এখন তো এটা স্টেডিয়ামে সবাইকে আসলে ভিআর এর ডিসিশনটা দেয়, আমরাও টেলিভিশনের পর্দায় সেটা দেখতে পাই, এবং সেইখানটাতে তিনি প্রথমে যেটা বলেছেন যে না, লিয়ান্দ্রো পারেদেসকে যে তিনি হলুদ কার্ডটা দিয়েছেন সেই জিনিসটা আসলে ওইটা না, ওইটা হচ্ছে ভুল। এবং তারপরে তিনি বলেছেন যে এই যে এমবোলো যে ডাইভ দিয়েছেন, সিমুলেশন ভান করেছেন, অভিনয় করেছেন, এবং এই জন্য যে তিনি একটা ফ্রি কিক আদায়ের চেষ্টা করেছেন, এই কারণে তাকে হলুদ কার্ড দেওয়া হয়েছে। এবং সিমুলেশনের জন্য হলুদ কার্ড, এটা সিম্পল, এটা নিয়ে কোনো ইপস এন্ড বাটস নেই, এর মধ্যে কোনো মাঝামাঝি কিছু নেই। ফলে ওইখানটাতে এমবোলোকে হলুদ কার্ড দেখানো হয়েছে। যেহেতু এমবোলোর আগে একটা হলুদ কার্ড ছিল, সঙ্গে এই দ্বিতীয় হলুদ কার্ড যোগ হয়ে সেটা লাল কার্ডে পরিণত হয়ে গেল। লিয়ান্দ্রো পারেদেসকে যদি হলুদ কার্ডটা না দেখাতেন রেফারি, তাহলে এই জায়গাটাতে সুইজারল্যান্ড কিন্তু 10 জনের দলে পরিণত হয় না। ফলে রেফারির এখানে দুইটা ভুল। প্রথম ভুল যেটা, সেই ভুলটা হচ্ছে গিয়ে তিনি সুইজারল্যান্ডের পক্ষে ফাউল দিয়েছেন, নাম্বার 1 ভুল, এবং নাম্বার 2 ভুল যেটা, সেটা তিনি লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখিয়েছেন, এবং ওই প্রথম ভুলের কারণে ভিআর এখানে ইন্টারভেন করবে না, করতে পারে না, তাদের প্রোটোকলের মধ্যে এটা নাই। কিন্তু সেকেন্ড যে ভুলটা, যে রং আইডেন্টিটি, ভুল প্লেয়ারকে তিনি হলুদ কার্ড দিয়েছেন, সেই কারণেই ভিআর এই জায়গাটাতে হস্তক্ষেপ করেছে, ভিআর এই জায়গাটাতে রেফারিকে দেখতে বলেছে। সেই কারণে আমি বলছি আর্জেন্টিনা ডেসপারেটলি লাকি, রেফারির এই ডিসিশন দুইটা হচ্ছে গিয়ে রেফারির দুইটা ভুল, এবং সুইজারল্যান্ড ডেসপারেটলি আনলাকি। এবং ম্যাচ শেষেও একটা তো হচ্ছে গিয়ে হতাশার জায়গা, সুইজারল্যান্ডের কোচ বলেন, প্লেয়ার বলেন, তারা তো এটা বলছেনই যে না, এটাতে হচ্ছে গিয়ে মানে এই হলুদ কার্ডটা কিভাবে হলো, কিভাবে রেড কার্ড হলো, এরপরে ম্যাচের গতিপথ পাল্টে গিয়েছে, ওইটাই ছিল টার্নিং পয়েন্ট, ফলে তাদের ওই হতাশার জায়গাটা রয়েছেই। কিন্তু তাদের কোচ কিন্তু আরো একটা কথা বলেছেন, ইয়াকিন
মুরাদ ইয়াকিন সুইজারল্যান্ডের কোচ, তিনি এটা বলেছেন যে রেফারি এই জায়গাটাতে যে ফাউল দিয়েছেন সেইটা তিনি বলেছেন যে এটা ফাউল তিনি নাই দিতে পারতেন, এবং এটা যে অ্যাটল ফাউল হয়েছে তিনি সেইটাই মনে করেন না। আর্জেন্টিনার প্লেয়ারকে যে হলুদ কার্ড দেওয়া হয়েছে তিনি বলছেন যে এটা অ্যাবসলুটলি এটা রং ডিসিশন, এবং তিনি যেইখানটাতে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করেছেন সেটা হচ্ছে রেফারি এর আগে আরো কয়েকটা ফাউলের ক্ষেত্রে আর্জেন্টিনার ফুটবলারদের হলুদ কার্ড দেননি, ফলে তিনি এই জিনিসটা নিজে যে আগে ভুল করেছেন, মানে আর্জেন্টিনা ফুটবলারদের হলুদ কার্ড দেননি, সুইজারল্যান্ডের কোচের ভাষ্য, নিজের সেই মিস্টেকটা কারেক্ট করার জন্য তিনি এখানে একটা অপ্রয়োজনীয় হলুদ কার্ড দিয়ে দিয়েছেন আর্জেন্টিনার ফুটবলার লিয়ান্দ্রো পারেদেসকে। অর্থাৎ সুইজারল্যান্ডের কোচ এই জায়গাটাতে ডিফেন্ড করছেন আর্জেন্টিনার প্লেয়ারকে যে তাকে হলুদ কার্ড দেওয়াটা ঠিক হয়নি, কেননা তিনিও জানেন এই হলুদ কার্ড দেবার কারণেই পুরো গ্যাঞ্জামটা লেগেছে। এই হলুদ কার্ড দেবার কারণেই ফাইনালি গিয়ে ভিএর এখানে হস্তক্ষেপ করেছে, এবং সেই জায়গাটাতে সুইজারল্যান্ডের প্লেয়ার ব্রেইল এমবোলো তাকে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয়েছে। ব্রেইল এমবোলোর জন্য অবশ্যই এটা খুবই শকিং, এবং তিনি যেভাবে আসলে বেরিয়ে যাচ্ছিলেন, তাই যেভাবে ঘটনাটা মানতে পারছিলেন না। আমার সেই 1999 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সেমি কুফর যখন বায়ার্ন মিউনিখের ওই ডিফেন্ডার ম্যানচেস্টার ইউনাইটেড যে অতিরিক্ত সময়ে 2 গোল দিয়ে রূপকথার মতো শিরোপাটা জিতে যায়, তখন স্যামি কুফরকে এরকম লেগেছিল যে একেবারে তাকে কোনোভাবেই সান্ত্বনা দেওয়া যাচ্ছিল না। আমার অনেকদিন পর ওই ঘটনাটা মনে পড়লো আজকে ব্রিল এমবোলোর রিয়াকশন দেখে, যেইভাবে তিনি হচ্ছে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন, যে নিজেকেই নিজে যেন আসলে বোঝাতে পারছিলেন না এইটা আসলে কি হলো, কিভাবে হলো। কিন্তু রিয়েলিটি হচ্ছে এটাই নিয়ম, এটাই এখনকার ফুটবল, এইটাই হচ্ছে গিয়ে ভিআর প্রোটোকল, এবং সেই জায়গাটাতে রেফারি ভুল করেছেন 2টা, এবং সেই ভুলের খেসারত দিয়ে সুইজারল্যান্ডকে আসলে 10 জনের দলে পরিণত হয়েছে। কিন্তু ভিআর যে হস্তক্ষেপ করেছে সেইটা ভুল না, রেড কার্ড যে হয়েছে এটা সেকেন্ড ইয়েলো কার্ডে ব্রিল এমবোলোর ক্ষেত্রে সেটা অ্যাবসলিউটলি ভুল না, 100% রাইট ডিসিশনটাই এই জায়গাটাতে রেফারি নিয়েছেন। নিজে শুরুতে ভুল ডিসিশনটা দিয়েছেন, সেই ভুল ডিসিশনে 2টা ভুল ডিসিশন, শুধুমাত্র ফাউল দেওয়াটা ভুল ডিসিশনে যদি সীমিত থাকতো তাহলে এটা 10 জনের দলে সুইজারল্যান্ড পরিণত হয় না, কিন্তু ফাউলের পাশাপাশি আর্জেন্টিনার ফুটবলারকে হলুদ কার্ড দেওয়ার কারণেই এই যে ভিআর প্রোটোকলে ডি নাম্বারে গিয়ে যে মিসড আইডেন্টিটির যে জায়গাটা, সেই হিসাবটাতেই আসলে ভিআর এখানে হস্তক্ষেপ করেছে, এবং রেফারির এর পরে আসলে সেকেন্ড ইয়েলো কার্ড তথা রেড কার্ড না দেওয়ার আর কোনো কারণই ছিল না। সুইজারল্যান্ড তাই এই জায়গায় ডেসপারেটলি আনলাকি, এবং আর্জেন্টিনা তাই এই জায়গাটাতে ভীষণ ভীষণ লাকি। কিন্তু নিয়মের আছে না যে নিয়ম ইন্টারপ্রিটেশন, এক একজন এক এক রকম বলবে। আর্জেন্টিনার আগের ম্যাচগুলোর ক্ষেত্রে অনেক হয়েছে, আমি এটা নিয়ে অনেক ভিডিও করে আলোচনা করেছি। যেমন ধরেন ওই যে লিওনেল মেসির ওই সম্ভাব্য রেড কার্ডের ক্ষেত্রে আমি বলেছি যে না, এটা রেড কার্ড হতেই হবে এমন কোনো কারণ নেই, কিন্তু অ্যাটলিস্ট এটা ভিআর রেফারিকে চেক করতে বলতে পারতেন। কিন্তু একই রকম ভাবে আর্জেন্টিনা যে মিশরের বিপক্ষে লাস্ট ম্যাচটা রাউন্ড অফ 16 জিতেছে, সেইখানটা তো আমার একই কথা ছিল। একই কথা বলেছেন, মানে তিনি বলেছেন যে ওই সিদ্ধান্তগুলো ঠিক মিশরের বিপক্ষে যেগুলো গেছে, আর্জেন্টিনার পক্ষে গেছে, কিন্তু একই সঙ্গে তিনি এইটাও বলেছিলেন, যেটা আবার আমাদের অনেকে আমরা আলোচনার মধ্যে আনি না বা আনতে চাই না, কারণ আমরা এটা শুনতে চাই না, আমাদের কান এটা শোনার জন্য প্রস্তুত না, যে এইটা ব্যক্তিগত জায়গা থেকে ইন্টারপ্রিটেশনের সুযোগ থাকে, এক এক রেফারি এক একভাবে জিনিসটাকে দেখতে পারে। আমার এক্স্যাক্টলি এটাই পয়েন্ট ছিল, যে এক এক রেফারি যে এক একভাবে দেখতে পারেন সেই হিসাবটা মধ্যেও আমাদেরকে আসলে আলোচনার মধ্যে আনতে হবে। এখন ধরেন ওই জায়গার ক্ষেত্রে অ্যালেন শিয়ারারও তো বলেছেন যে ওই ক্ষেত্রে হয় মিশরেরটা যদি গোল হয় তাহলে আর্জেন্টিনারটা গোল হবে, আর মিশরেরটা যদি যেহেতু বাতিল হয়েছে তাহলে আর্জেন্টিনারটা বাতিল হবে, হয় 2টাই গোল অথবা 2টাই বাতিল হওয়ার কথা। এখন আপনি আবার আমাকে বলেন না যে অ্যালেন শিয়ারারকে, তিনি ফুটবলের কি বোঝেন, আমরা তো আবার আবেগে অনেক সময় অনেক কিছু বলে ফেলি। আমার কাছে কিন্তু ওইটা যে কোনো ভুল আমি বলি নাই, আমি বলেছি যে সেটা 2 রকম ভাবেই বলার বা ব্যাখ্যার সুযোগ আছে। তবে আজকে যেটা হয়েছে আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে, এইখানটাতে আমার কাছে মনে হয় না যে রেফারির আসলে অন্য কোনো কিছু করার সুযোগ ছিল। আমি অনেকবারই বললাম যে এইটা রেফারি শুরুতে ভুল করেছেন, তারপরে সুইজারল্যান্ড আনলাকি, আর্জেন্টিনা লাকি, কিন্তু ওই ভুল থেকে ভিআর এর হস্তক্ষেপ করা এবং তারপরে সেকেন্ড ইয়েলো কার্ডে ব্রিল এমবোলোর লাল কার্ড হওয়াটা 100% সঠিক সিদ্ধান্ত। এই জায়গাটাতে সংশয়ের কোনো জায়গা আছে বলে আমার তো মনে হয় না।